স্টুডেন্টস, তোমাদের আজকে নতুন যে চ্যাপ্টারটা যোগফল গুণফলের রূপান্তর তার কনভেনশনাল টাইপটা করাবো। তো প্রথমের দাগের যে প্রশ্নটা আছে, আমরা কি দেখতে পাচ্ছি সাইন সি যুক্ত সাইন ডি এর মান কি। তো আমি তো আগের দিনে আমি প্রতিটা সূত্র বলে দিয়েছিলাম। তো সাইন সি যুক্ত সাইন ডির মান কি হবে না, যখন দুটো সাইনের যোগফল থাকবে অপেক্ষকের তখন কি হয় না, সাইন এবং কস গুণ আকারে একসঙ্গে থাকে। হ্যাঁ, তাহলে আমরা দেখব সাইন এবং কস কোথায় কোথায় গুণ আকারে একসাথে আছে। এখানে নেই, এখানে নেই, এই দুটোতে আছে। ঠিক আছে, তো এবারে কি মনে করে রাখতে বলেছিলাম না, সাইনের সঙ্গে অপেক্ষক দুটোর যোগফল থাকবে আর কসের সঙ্গে অপেক্ষক দুটোর বিয়োগফল থাকবে যখন সাইন দুটোর মধ্যে যোগ হয়। তাহলে অপশান এ অ্যান্সার হবে। আর যদি অপেক্ষক দুটোর মধ্যে বিয়োগ থাকতো তাহলে কসের সঙ্গে অপেক্ষক দুটোর যোগ থাকতো আর সাইনের সঙ্গে অপেক্ষক দুটোর বিয়োগ থাকতো, অর্থাৎ অপশান বি হতো। তো এখানে তাহলে অপশান এ হচ্ছে, তাহলে একের দাগের অপশান এ। ঠিক আছে, আমি এগুলো আর লিখছি না, একের দাগের অপশান এ আমি বলে দিয়ে যাচ্ছি। দুইয়ের দাগেরটা সাইন সি বিয়োগ টু সাইন ডি, তো এক্ষুনি বলে দিলাম। তো সাইন সি বিয়োগ টু সাইন ডিতে কী বললাম এক্ষুনি না, অপেক্ষক দুটোর মধ্যে যখন যোগ থাকবে তখন সেখানে কস থাকবে, আর অপেক্ষক দুটোর মধ্যে যখন বিয়োগ থাকবে সেখানে সাইন থাকবে। তাহলে আমি দেখি কস এবং সাইন মিলিয়ে মিশে থাকবে, অর্থাৎ কস সাইন এইটা আর এইটা এই দুটোর মধ্যেই হবে। তো এক্ষুনি বললাম কি যোগটা থাকবে কসের সঙ্গে, তাহলে যোগ হয়েছে এই তো কসের সঙ্গে, আর বিয়োগটা সাইনের সঙ্গে। তাহলে অপশান বি হবে অ্যান্সার। সাইন সি মাইনাস সাইন ডির মানে অপশান বিটা যেটা আছে সেটাই হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি। ঠিক আছে, তাহলে এই দুটো হলো। এবারে তিনেরটা কস সি প্লাস কস ডি, যখন দুটো কসের যোগফল থাকে অপেক্ষকের তখন কি হয় না, তখন দুটো কস গুণ আকারে থাকে। দুটো কসে কী থাকে, একটা যোগ থাকে একটা বিয়োগ থাকে। তাহলে দুটো কস কোথায় কোথায় আছে, শুধুমাত্র এখানেই আছে আর কোথাও নেই। তাহলে অপশান সি অ্যান্সার হবে এটা। আসছি চারেরটায় বলেছে কস সি মাইনাস কস ডি। তো দুটো কসের অপেক্ষকের যখন বিয়োগ থাকে তখন কি বলেছিলাম না, যখন যোগ থাকে তখন দুটো কসই হয়, আর যখন বিয়োগ থাকে দুটো কসের তখন দুটো সাইন হয়। ঠিক আছে, কারণ বলে দিয়েছিলাম সব আগের ক্লাসটা, যদি কেউ মিস করে থাকো দেখে নেবে, প্লেলিস্টে আছে। কস সি মাইনাস কস ডি এটা তখন কী করতে হয়, যখন কসের বিয়োগ থাকে তখন সে তো এমনিতে নিয়ম মানে না, কি করে সে যোগ থাকাকালীন দুটোই কস সে রাখে, আর যখন বিয়োগ থাকে তখন কি করে সে না দুটো সাইনকে নিয়ে আসে। তো দুটো সাইন থাকা দরকার, তো দুটো সাইন কোথায় আছে, কোথাও নেই। এখানে এই অপশান দিতে আছে দুটো সাইন, কিন্তু এখানে একটু ভালো করে দেখলে কি দেখবো না, প্রথম সাইনের সঙ্গে যোগফল তো থাকবে বাই 2, যেমন দ্বিতীয় সাইনের সঙ্গে কি থাকে সি মাইনাস ডি বাই 2 হওয়া উচিত ছিল, কিন্তু ডি মাইনাস সি বাই 2, অর্থাৎ দ্বিতীয় অপেক্ষক থেকে প্রথম অপেক্ষককে বিয়োগ করে তাকে তারপর 2 দিয়ে ভাগ করে। ঠিক আছে, তাহলে অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার হবে 4-এর ডি। 5 থেকে শুরু করছি আমরা। তো 5-এ আছে কি 2 sin 40 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি, এটার মান এদের চারটার মধ্যে কী হবে। 5-এর দাগে তারা তুলে নিয়েছি 2 sin 40 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি। তো যখন দুটো সাইন থাকে গুণ আকারে, অর্থাৎ গুণফল থেকে যোগফল করতে হয় যখন, তখন কী করতে হয়, তখন আমরা কি দেখেছিলাম 2 sin a sin বির সূত্র কী দেখেছিলাম, আমি সাইডে একবার লিখে দিই। 2 sin a sin বির সূত্র তার মানে এখানে কাজে লাগছে। সূত্রতে কি দেখেছিলাম না, প্রথমত যখন দুটোই সাইন আছে তার মানে কস দিয়ে আসা উচিত। এবার কসের সেটা প্লাস আসবে না মাইনাস আসবে, নিঃসন্দেহেই প্লাস আসবে না, কেননা প্লাস আসা মানে দুটোই কস থাকবে। দুটোই সাইন আছে মানে কসের মাইনাস আসবে। কসের মাইনাস কীরকমভাবে আসবে না, এখানেও একটা মানে একটা ব্যতিক্রম আছে বলেছিলাম যে সবার যোগ থেকে বিয়োগ হয়, আর এখানে হবে কি বিয়োগ থেকে বিয়োগ হবে, অর্থাৎ দুটো অপেক্ষকের কস, দুটো অপেক্ষকের বিয়োগের কস বিযুক্ত দুটো অপেক্ষকের যোগের কস। ঠিক আছে, তাহলে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তো এখানে কী হবে তাহলে কস এ মাইনাস বি, তো এটা 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 এ এটা বি, তো কত 30 ডিগ্রি মাইনাস কস এ প্লাস বি, তাহলে কত 50 ডিগ্রি। কস 30 ডিগ্রি মাইনাস কস 50 ডিগ্রি। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যান্সার হবে। আমরা দেখি কোথায় আছে, এই যে কস 30 মাইনাস কস 50 অপশান বিতে আছে, তাহলে অ্যান্সার কী হবে অপশান বি। অ্যান্সার অপশান বি। ঠিক আছে, এবার আসছে 6-এরটায়।
একটা বলেছে 2 sin 25 ডিগ্রি ইন্টু cos 15 ডিগ্রি, 2 sin 25 ডিগ্রি ইন্টু cos 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা এই চারটার মধ্যে কোন অপশান হবে? ঠিক আছে, তো তুলে নিয়েছি 2 sin 25 ডিগ্রি ইন্টু cos 15 ডিগ্রি। দেখো এখানে আছে কি, সাইন একবার আছে একবার cos আছে, সাইন একবার আছে একবার cos আছে, তার মানে কি নিঃসন্দেহেই সাইন, আমি যদি প্রথমেরটাই ভাবি যে যোগ, দেখো যোগটাই তো অ্যাকচুয়ালি বড় হওয়া উচিত, দুটো অপেক্ষকের মধ্যে যোগ, এইটা বড় হওয়া উচিত না দুটো অপেক্ষকের মধ্যে বিয়োগ, কোনটা বড় হওয়া উচিত? নিঃসন্দেহে যোগটা বড় হওয়া উচিত। তাই যোগ যখন সাইনের সঙ্গে আছে তার মানে সেইটা কী হওয়া উচিত? সাইন, দুটো সাইনের যোগ ছিল না, দুটো সাইনের যোগ, তাহলে দুটো সাইনের যোগ এটাই হবে। তাহলে কী হবে? এটা সাইন, দুটো সাইনের যোগ মানে কি অ্যাকচুয়ালি দুটো অপেক্ষকের যোগ। তাহলে 25 আর 15 সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, ডিগ্রিগুলো লিখতে হবে। তাহলে কত হচ্ছে? সাইন এ প্লাস বি মানে কত? সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি, সাইন 40 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার হবে। আচ্ছা, সূত্রটা একবার লিখে দিই। সূত্রটা হচ্ছে কি, 2 sin a cos b, এর সূত্র কি হচ্ছে? তাহলে সাইন a প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এই হচ্ছে সূত্র। ঠিক আছে, আমি কিন্তু সূত্রগুলো আগের দিন লিখে দিয়েছিলাম, যদি কারোর মানে মিস হয়ে গিয়ে থাকে ক্লাসটা, তোমরা বেসিক কনসেপ্ট বলে লেখা আছে দেখবে, যোগফল গুণফল রূপান্তর, তোমরা গিয়ে চেক করে নাও। তাছাড়াও বইয়ে তো আছে, তো একটু প্রথমের দিকে সূত্রগুলো একটু মুখস্থ করে নেবে। যাই হোক, তাহলে আমাদের 6 হলো। এবার 7 বলেছে নিচের কোন বিবৃতিটি সত্য? cos 10 ডিগ্রি প্লাস cos 25 ডিগ্রিকে একটি মাত্র কোসাইনের আকারে প্রকাশ করা যায়। মানে এটা শেষ অবধি যেরকম হবে তাতে বলেছে একটি মাত্র কোসাইনের আকারে প্রকাশ করা যায়। তো দেখি আমরা একটা মাত্র কোসাইনের আকারে প্রকাশ করা যায় না অন্য কিছু, যদি হয় তাহলে এটাই সত্য হবে, নাহলে পরেরটায় যাব। ঠিক আছে, মিথ্যা যদি হয় তো। তাহলে দুটো কসের যদি যোগফল থাকে তাহলে তখন কি করি আমরা? দুটো কসের যোগফল মানে কি গুণফলে রূপান্তর করতে হবে। তো কি করতে হয়? দুটোই কস হয়ে যায়, দুটো কসের অপেক্ষকে যখন যোগ থাকে তখন দুটোই কস হয়ে যায় না গুণফল আকারে। তাহলে কী হয়? 2 cos c প্লাস ডি বাই 2 35/2 ইন্টু কস এদের বিয়োগফল। তাহলে 10 থেকে 25 বিয়োগ করলে কত হয়? -15 হয় না? -15/2 c প্লাস ডি বাই 2, আর এটা c মাইনাস ডি বাই 2, cos c প্লাস cos ডির সূত্র cos c দুটো অপেক্ষকের যোগফল বাই 2 ইন্টু cos, দুইটা লেখা হয়নি, cos দুটো অপেক্ষকের বিয়োগফল বাই 2, এই সূত্র। তো এটাই কাজে লাগিয়েছে এখানে, এটা c এটা d। ঠিক আছে, বেশ। এবারে তাহলে কী হবে? 2 cos 35/2, আচ্ছা cos মাইনাসকে খেয়ে নেয়, cos মাইনাসকে বাইরে বার করে না, তাহলে কী হবে? cos 15/2 হবে। দেখো এর থেকে আর ছোটো কিছু করা যাচ্ছে না, কারণ আমরা cos 15/2 এর মানও জানি না, cos 35/2 এর মানও জানি না। যদি 30 থাকতো, যদি 60 থাকতো, যদি 45 থাকতো, 90 থাকতো, 0 থাকতো, তাও পারা যেত, কিন্তু এগুলো পারা যাবে না কারণ এদের মান জানি না। তো আমাকে বলেছিল একটি মাত্র কোসাইনের আকারে প্রকাশ করা যায়, তো যাচ্ছে না, দুটো কোসাইন লাগছে এখানে, মানে দুটো কোসাইন দেখতে পাচ্ছি আমি, তাহলে এটা মিথ্যে হয়ে গেল প্রথমেরটা, সাথে 1 এটা বা এ। তো 2-এরটা এবার আসি। আচ্ছা, যেভাবে লেখা আছে সেভাবেই করি, এটা এ লেখা আছে, 1 নয়। তাহলে এরপরে বি যেটা আছে, বি দেওয়া আছে cos 20 ডিগ্রি বিযুক্ত cos 40 ডিগ্রিকে একটি মাত্র সাইনের আকারে প্রকাশ করা যায়। cos 20 ডিগ্রি বিযুক্ত cos 40 ডিগ্রিকে একটি মাত্র সাইনের আকারে প্রকাশ করা যায়। তাহলে দেখি, তাহলে দেখো দুটো কসের অপেক্ষকের বিয়োগফল আছে, তো যোগ থাকলে cos করে মানে গুণ আকারে থাকে, বিয়োগ থাকলে কী হয়? সাইন করে গুণ আকারে থাকবে দুটোই। তাহলে 2 সাইন, আর বিয়োগের সময় কী হয় বলেছিলাম, একটা এক্সেপশনাল কেস থাকে। কি থাকে না, ব্যতিক্রমটা এরকমই থাকে যে দুটো অপেক্ষকের বিয়োগ আর যে দুটো অপেক্ষকের যোগ, সেই যোগটা প্রথমে তো থাকছেই, তারপরে কি হয়ে যাচ্ছে, তারপরে যে বিয়োগটা সেটা c মাইনাস ডি না হয় d মাইনাস c/2 হয়। তো আমি দেখাচ্ছি কীভাবে করবো। তাহলে প্রথমে যেমন যোগ থাকে, তাহলে 20 40 কত? 60/2। আমি একবারে 30 লিখতেই পারতাম, লিখলাম না, যাতে একটু তোমাদের বুঝতে ভালোভাবে সুবিধা হয়। আচ্ছা,
তা সি প্লাস ডি করলাম, এটা তো সি, এটা ডি, মানে প্রথমে যে থাকবে সে সি থাকে, তারপর তার নাম সি হয়, আর তারপরে যে থাকে তার নাম ডি হয়। তাহলে সি প্লাস ডি বাই টু, তাহলে 20 যুক্ত 40/2, 60/2 হলো। আর তারপরের সাইনের ক্ষেত্রে কী হবে, ডি বিযুক্ত সি বাই 2, ডি বিযুক্ত সি বাই 2, তাহলে কী হচ্ছে 40 বিযুক্ত 20 মানে কত, 20/2। তাহলে 2 সাইন 2 30 কত হয়, মানে 2 60 কত ভাগ করলে কত হয়, 30, 60কে 2 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি হয়, আর এখানে 20 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 10 ডিগ্রি, তাহলে 2 সাইন 30 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি। এবার তোমরা বলবে এখানেও তো দুটো সাইন আছে, কিন্তু না, সাইন 30 ডিগ্রির মান তো আমরা জানি, সাইন 30 ডিগ্রির মান কত হয়, হাফ হয়। তাহলে 2 ইন্টু হাফ, সাইন 10-এর মান জানি না ঠিক কথাই, কিন্তু সাইন 30-এর মান জানি, ব্যাস এই যেটা লিখে দিলাম। এবার আমি বলে দিতে পারি সাইন, এটা অ্যাকচুয়ালি তাহলে ভ্যালু হয়ে যাচ্ছে কত, সাইন 10 ডিগ্রি, এই যে cos 20 মাইনাস cos 40 মান, তাহলে সাইন 10 ডিগ্রি। আর এটাকে দেখো একটি মাত্র সাইন দিয়ে লেখা যাচ্ছে, তাহলে এটাই সত্য হয়ে যাচ্ছে। অতএব অ্যান্সার কী হবে, অ্যান্সার হচ্ছে অপশান বি, 7-এর দাগের অ্যান্সার অপশান বি। ঠিক আছে, ঠিক আছে, 7-এর দাগের অপশান বি হয়ে গেল, এটাই তো সত্য হলো, আর আমার বাকি দুটো দেখার দরকার নেই, তার মানে বাকি দুটো নিঃসন্দেহেই মিথ্যা হবে। বেশ, তারপর 8-এরটায় আসছি। 8-এরটায় বলছে সাইন 5θ/2 ইন্টু সাইন 3θ/2 এর মান নিচের কোনটির সমান। এখানে এই যে মানটা বেরোবে 4টার মধ্যে কোনটার সমান হবে, তাহলে দেখি 8-এরটার মান কোনটার সমান হয়। তাহলে দেখো আমরা অ্যাকচুয়ালি সূত্রটা কী জানি, সাইন এ সাইন বি না 2 সাইন এ সাইন বি, নিঃসন্দেহে 2 সাইন এ সাইন বি। তো এখানে 2 নেই, আমাকে 2 আনতে হবে, 2 নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এবার তো পরের লাইন করবো, কিন্তু না, ভালো করে দেখো, আমার সাইন এ ইন্টু সাইন বি ছিল, আমার কিন্তু 2 সাইন এ সাইন বি ছিল না, আমি এনেছি, আমি জোর করে এনেছি, তার মানে আমাকে নিঃসন্দেহে ওটাকে আবার কোনো না কোনোভাবে ওকে সরাতে হবে। তো সরানোর জন্য আমার কী করবো, এখানে ব্র্যাকেট দিয়ে সামনে হাফ দিয়ে গুণ করে দেবো। দেখো 2 যদি কেটে যায়, তাহলে তো অ্যাকচুয়ালি সাইন যেটা পড়ে, মানে যেটা থাকার সেটাই তো মানে প্রথমে ছিল, যেটা এখন থাকবে 2 যদি কেটে দিই, অর্থাৎ সাইন 5θ/2 ইন্টু সাইন 3θ/2, এটাই তো প্রথমে দেওয়া ছিল না। তাহলে আমি হাফ দিয়ে গুণ করে 2 দিয়ে আমি ভিতরে রেখে দিলাম, আমার সূত্র আমি করে নিতে পারলাম, আর হাফটা সামনে গুণ আকারে থেকে গেল। ক্লিয়ার? তো এবার আমি সূত্রে বসাবো, হাফ ইন্টু 2 সাইন এ সাইন বি, সূত্র কি, সাইন এ সাইন বি, অর্থাৎ দুটোই যখন সাইন আছে তখন তার মানে নিশ্চয়ই কসের অপেক্ষকের বিয়োগফল, হ্যাঁ, cos c মাইনাস cos d, এইরকম হওয়া উচিত। এবার দেখো cos c মাইনাস cos d তো অ্যাকচুয়ালি যখন cos c মাইনাস cos d থেকে গুণফল করবো তখন সেটার সূত্র, কিন্তু যখন 2 সাইন এ সাইন বি থাকে তখন তার সূত্র কী ছিল, তখন তার সূত্র এরকম ছিল যে cos দুটো অপেক্ষকের বিয়োগফল থেকে দুটো অপেক্ষকের যোগফলের cos বিয়োগ হয়, অর্থাৎ 2 সাইন এ সাইন বির সূত্র হচ্ছে, আমি একটু আগেও লিখিয়েছি, 2 সাইন এ সাইন বির সূত্র এই যে cos দুটো অপেক্ষকের বিয়োগফল থেকে দুটো অপেক্ষকের যোগফলের cos বিয়োগ, এটাই এক্ষুনি বললাম। তাহলে ওটাই করি, দুটো অপেক্ষকের বিয়োগফল কী হবে, 5θ/2 মাইনাস 3θ/2 বিযুক্ত cos 5θ/2 যুক্ত 3θ/2, একদম সহজ। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু 5θ থেকে 3θ বিয়োগ করলে কত হয়, 2θ, 2θকে 2 দিয়ে ভাগ করলে কত হয়, θ, মাইনাস 5θর সঙ্গে 3θ অ্যাড করলে কত হয়, 8θ, 8θকে 2 দিয়ে ভাগ করলে হয় 4θ, তাহলে cos 4θ, তাহলে হাফ ইন্টু cos θ মাইনাস cos 4θ। আর এটাই হচ্ছে আমার অঙ্কের উত্তর হওয়া উচিত, কারণ এর থেকে আর যদি পরে কিছু থাকে তখন করবো। তো আমি দেখি অ্যান্সার এরকমই আছে কি না। দেখো অ্যান্সারটা দেখতে গেলে দেখো অপশান সি, হাফ ইন্টু cos θ মাইনাস cos 4θ, পুরো সেম, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার হবে, অপশান সি। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান সি। এবার আসি 9-এরটা, বলেছে √3 সাইন 10 ডিগ্রির মান নিচের কোন মানটির সমান, √3 ইন্টু সাইন 10 ডিগ্রি। তাহলে এটা দেখো কীভাবে করবো দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করবে, √3 ইন্টু সাইন 10 ডিগ্রি। তো এটাকে যদি আমরা এইভাবে লিখি কোনো কি প্রবলেম হবে, সরি, 2 ইন্টু √3/2 সাইন 10 ডিগ্রি, কোনো প্রবলেম হবে?
দুই দুই কেটে যাচ্ছে, √3 sin 10 ডিগ্রি যেমন ছিল তেমনই আমি রেখেছি। আর এই পাশে 2কে আমি সামনে গুণ করে √3 নিচে একটা 2 ভাগ করে মানে রেখে দিয়েছি। ঠিক আছে, তো এই দুই 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 কেটে যায়। এবারে দেখো কী করবো, 2 ইন্টু √3/2কে সাইনের আকারে যদি আমরা সাজাতে চাই কী লিখবো, sin 60, আর sin 10 তো তার সাথে গুণ আকারে ছিলই। তাহলে দেখো আমরা 2 sin A sin B ফর্ম দিয়ে দিতে পারলাম, 2 sin A sin B ফর্ম দিয়ে দিতে পারলাম, যাই দিয়ে দিলাম আকারটা। এবার আমরা সূত্রে বসাবো। কি সূত্র হয়, 2 sin A sin B কী সূত্র হয় না, cos A - B মাইনাস cos অফ A প্লাস বি, এক্ষুনি যেটা করলাম। তাহলে cos A - B মানে কি, A থেকে B বিয়োগ, অর্থাৎ 60 থেকে 10 বাদ দিলে কত হয় 50 ডিগ্রি। ব্র্যাকেটটা না দিলেও হতো, এবার ব্র্যাকেট দিয়ে দিয়েছি যখন, তাহলে 60 থেকে 10 এইভাবেই করি, বিযুক্ত cos 60-এর সঙ্গে এবার 10 যোগ, তাহলে cos 50 ডিগ্রি মাইনাস cos 70 ডিগ্রি, cos 50 ডিগ্রি মাইনাস cos 70 ডিগ্রি, এটাই অ্যান্সার। তাহলে এবার দেখি কোথায় আছে, cos 50 ডিগ্রি মাইনাস cos 70 ডিগ্রি, দেখো অপশান বিতে আছে, অপশান বিতে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি। ঠিক আছে, এবারে 10-এরটায় বলেছে যদি sin x প্লাস sin y ইকুয়াল √3 ইন্টু cos y মাইনাস cos x হয়, তবে sin 3x প্লাস sin 3y এর মান কত হবে। ঠিক আছে, তো এবারে কি করব, এদিকটায় sin c প্লাস sin d আর এদিকটায় cos c মাইনাস cos d এরকমভাবে। তো তাহলে করি, sin c প্লাস sin d কী হয়, 2 sin c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2 সমান, এদিকে √3 আছে, cos c মাইনাস cos d। তো এখানে কি হয়, cos c মাইনাস cos d মানে 2 সাইন হয়ে যাবে c প্লাস d/2, তাহলে y প্লাস x/2 ইন্টু সাইন d মাইনাস c/2 অর্থাৎ x মাইনাস y/2। ঠিক আছে, তো এবারে কি দেখতে পাচ্ছি আমরা, কিছু কাটাকাটি হচ্ছে, এই যে এটা কাটাকাটি হচ্ছে, 2 কাটছে, তাই তো, কারণ x প্লাস y/2 বা মানে এটাই y প্লাস x/2। তাহলে cos x মাইনাস y/2 আর এর পাশে সাইন x মাইনাস y/2, পুরোপুরি অ্যাঙ্গেলটা সমান। তাহলে আমি যদি সাইনটাকে এদিকে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে, কট হয়ে যাবে, কারণ cos বাই সাইন। তাহলে cot x মাইনাস y/2 সমান কী হচ্ছে, √3। তো এই √3টা কটের কি, এই √3টা কটের 30 ডিগ্রি। তাহলে cot x মাইনাস y/2 সমান বলতে পারি cot 30, যাই 30 বলে দেবো। তারপরে লাইনে কী লিখবো, x মাইনাস y/2 সমান 30 ডিগ্রি, কটগুলোকে উঠিয়ে দিলাম। তাহলে x মাইনাস y এর মান পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি, 30 ইন্টু 2 60 ডিগ্রি। এবার আমাকে বলেছিল sin 3x প্লাস sin 3y এর মান বার করতে, sin 3x প্লাস sin 3y এর মান বার করতে। তো আমরা সূত্রে আবার বসাই, sin c প্লাস sin d, অর্থাৎ 2 sin c প্লাস d/2 ইন্টু cos cos c প্লাস d হলো একটা, c মাইনাস d হবে, তাহলে 3x মাইনাস 3y বাই 2। ঠিক আছে, তো এবারে কি দেখব, 2 sin, আমি যদি 3 কমন নিই তাহলে কী হবে, x প্লাস ওয়াই বাই 2, আর এখানে যদি 3 কমন নিই তাহলে x মাইনাস ওয়াই বাই 2। এবার আমরা x মাইনাস ওয়াইয়ের মান বার করেছি না 60 ডিগ্রি, তাহলে এখানে বসাবো, এখানে বসিয়ে দেখব কী হয়। তাহলে 2 sin 3 ইন্টু x প্লাস ওয়াই বাই 2 ইন্টু cos 3 ইন্টু x মাইনাস ওয়াই মান 60 ডিগ্রি বাই 2, তাহলে 2 30-এ 60, 30 3 90, পরের লাইনে লিখব 90।
তাহলে 2 সাইন এরকমভাবে লিখে দিই 3x + 3y ইন্টু cos 90। cos 90-র মান কত? cos 90-র মান মানে সাইন 0-র মান যেটা, অর্থাৎ 0। তাহলে 0-র সঙ্গে তুমি যাই গুণ করো না কেন অ্যান্সার কী হবে? 0 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী হচ্ছে? 0। 0টা কোথায় আছে দেখি? 0 আছে অপশান বিতে। 0 আছে অপশান বি, তাহলে অ্যান্সার হবে অপশান বি। অপশান বি। ক্লিয়ার? এবার 11টায় বলছে x cos আলফা প্লাস y সাইন আলফা ইকুয়ালস x cos বিটা প্লাস y সাইন বিটা হলে x tan আলফা প্লাস বিটা বাই 2 এর মান কত? তাহলে বলেছে 11টা x cos আলফা প্লাস y সাইন আলফা সমান x cos বিটা প্লাস y সাইন বিটা হলে x tan আলফা প্লাস বিটা বাই 2 এর মান কত? 4টে অপশান দেওয়া আছে, তাহলে কোনটা হবে দেখি। তো আমাকে চেয়েছে x tan আলফা প্লাস বিটা বাই 2 এর মান কত। তো tan আলফা প্লাস বিটা বাই 2 মানে কি? সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2। তাহলে আমাকে এই যে একটা সমীকরণ দেওয়া আছে এখান থেকে কোনোভাবে সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2 এর মান বার করলে আমি ট্যানের মান বার করতে পারবো, ট্যানের ওই কোণটার মান। তো তার জন্য কী করবো? তাহলে আমি কসগুলোকে এক জায়গায় নিয়ে আসবো আর সাইনগুলোকে এক জায়গায় নিয়ে আসবো। তাহলে এই কসকে এদিকে নিয়ে আসছি আর এই সাইনকে আমি এদিকে নিয়ে আসবো। তাহলে এক্স কস আলফা মাইনাস এক্স কস বিটা ইকুয়ালস ওয়াই সাইন বিটা মাইনাস ওয়াই সাইন আলফা, বা তাহলে এক্স কমন নিয়ে নিই কস আলফা মাইনাস কস বিটা সমান এবার সে ওয়াই কমন নিলে সাইন বিটা মাইনাস সাইন আলফা। ঠিক আছে? তাহলে এটা সূত্র, এটাও সূত্র। কী হয় তাহলে? এক্স ইন্টু কস এ মাইনাস কস বি। তো কস এ মানে কস সি মাইনাস কস ডি। কস সি মাইনাস কস ডির কী সূত্র? না 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন বিটা মাইনাস আলফা বাই 2 সমান ওয়াই সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে ওয়াই ইন্টু 2 ইন্টু কস কস যোগফল বিটা প্লাস আলফা বাই 2 ইন্টু সাইন বিটা মাইনাস আলফা বাই 2। ঠিক আছে? তো কিছু কি কাটছে? এইটা কাটছে আর 2 তো কাটবে। ঠিক আছে? তো আর কিছু কাটছে না। তো এবার দেখো সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2 করলে ট্যান চলে আসবে না? তাহলে আমি কসটাকে জাস্ট এদিকে নিয়ে আসবো আর এক্সটাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2 সমান ওয়াই ছিল আর নিচে এখানে এক্স চলে আসলো। তাহলে অতএব ট্যান অফ, আচ্ছা এক সেকেন্ড, আমাকে এক্স ট্যান আলফা প্লাস বিটা বাই 2 চেয়েছে। তাহলে আমি এক্সকে এদিকে আর নিয়ে যাব না, তাহলে এদিকেই থাকবে এক্স ট্যান আলফা প্লাস বিটা বাই 2 এর মান। তাহলে কী হবে? ওয়াই হয়ে যাবে শুধু। আমি এক্স তো নিয়ে যাইনি, তাহলে ওয়াই বাই এক্স হতো যদি নিয়ে যেতাম। তাহলে অ্যান্সার কত? ওয়াই। অপশানে দেখি কোথায় আছে, এই যে অপশান এতে আছে ওয়াই। তাহলে অ্যান্সার কী হবে? অপশান এ। এবার আসছি 12টায়। বলেছে যদি কস আলফা প্লাস কস বিটার মান 1/3 হয় এবং সাইন আলফা প্লাস সাইন বিটার মান 1/4 হয়, তাহলে ট্যান অফ আলফা প্লাস বিটা বাই 2 এর মান এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে? ঠিক আছে? তো আমরা কি দেখতে পাচ্ছি? ট্যান আলফা প্লাস বিটা বাই 2 এর মান জানতে চেয়েছে, অর্থাৎ সাইন আলফা প্লাস বিটা বাই 2 আর যদি কস আলফা প্লাস বিটা বাই 2 এই দুটোর মান জানতে পেরে যাই এবং কসকে যদি সাইনের নিচে রেখে দিলে কী হয়? সাইন বাই কস মানে ট্যান হয়ে যায়, অর্থাৎ তখন আমরা ট্যান আলফা প্লাস বিটা বাই 2 এর মান পেয়ে যাব। তাহলে আমাকে সাইন আলফা প্লাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2 কোনোভাবে করতে হবে এই দুটো থেকে। তাহলে সেটাই চেষ্টা করি। তো এটা কস সি প্লাস কস ডির সূত্র। তো কী জানি আমরা? কস সি প্লাস কস ডি মানে 2 ইন্টু
কস আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়ালস 1/3 জানি। তো ঠিক আছে, এতটাই থাক। আর এপাশে কি সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি হয়, টু সাইন সি প্লাস, আচ্ছা তাহলে টু সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই টু ইকুয়ালস 1/4 হয় না। তো ট্যান অফ আলফা প্লাস বিটা বাই টু চেয়েছে, অর্থাৎ সাইন আলফা প্লাস বিটা বাই টু বাই কস আলফা প্লাস বিটা বাই টু লাগবে। তার মানে এইটাকে যদি আমরা 1 ধরি আর এটাকে যদি 2 ধরি, বা উল্টোটা ধরতে পারো, আমরা এটাকে কেন 1 ধরেছি না, এইটা ভাজিত এটা করব। তাহলে 1 ভাজিত 2 করে পাই, কি পাই, কারণ আমাকে সাইনটাকে উপরে রাখতে হবে, কসটাকে নিচে রাখতে হবে, তাহলে তো ট্যান পাবো। কি পাই না, 2 সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই টু বাই 2 কস আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই টু সমান, এপাশে 1/4 উপরে থাকবে আর নিচে 1/3 থাকবে। তো 2 2 কাটছে, আর কি কাটছে, এইটা কাটছে, ঠিক আছে। তাহলে সাইন বাই কস মানে ট্যান লিখে দিলাম, আলফা প্লাস বিটা বাই টু সমান 1/4 ইন্টু, তাহলে কত হবে, 3/1 হয়ে যাবে, অর্থাৎ 3/4 হয়ে যাবে। অতএব ট্যান আলফা প্লাস বিটা বাই টু এর মান কত, 3/4। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার হবে। এবার দেখি কোথায় আছে, 3/4 আছে অপশান এতে, তাহলে অ্যান্সার কত হবে, 3/4। অপশান এ। এবারে আসছি 13টায়, বলেছে কস আলফা মাইনাস কস বিটার হোল স্কোয়ার যুক্ত সাইন আলফা মাইনাস সাইন বিটার হোল স্কোয়ারের মানে মানটা কী হবে এই 4টার মধ্যে। তো এখানে কস সি মাইনাস কস ডি লাগাবো, আর এখানে সাইন সি মাইনাস সাইন ডি লাগাবো, দিয়ে তাদের স্কোয়ার করে দেখবো কী আসে না আসে। ঠিক আছে, তাহলে কস সি মাইনাস কস ডি, যখন কসের মাইনাসে তখন দুটোই সাইন হয়, তাহলে 2 ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন, আগে বিটা হবে দেন আলফা হবে বিযুক্তর সময়, এদের স্কোয়ার প্লাস, এবার সাইন সি মানে সাইন ডি, তাহলে কি হয়, 2 সাইন, সরি মাইনাস আছে মানে 2 কস আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু এর হোল স্কোয়ার। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবারে কি করব, তো 4 2 স্কোয়ার কত হয় 4, 4কে বাইরে বার করলাম। আর এখানটায় আমরা একটু ভালো করে যদি দেখি, দেখো এখানে সাইন আলফা প্লাস বিটা বাই টু আছে, এখানে কস আলফা প্লাস বিটা বাই টু আছে। ঠিক আছে, আর তারপরেরটা কী আছে, সাইন বিটা মাইনাস আলফা বাই টু, আর এর পাশে সাইন আলফা মাইনাস বিটা বাই টু। তাহলে তখন কি করব, এরকম থাকলে আমরা আলফা মাইনাস বিটা বাই টুটাকে যদি বাইরে বার করি, এখানে আলফা মাইনাস বিটা বাই টুও তো বাইরে বেরোবে, কিন্তু ভিতরে কী থেকে যাবে, মাইনাস থেকে যাবে না। মনে করো আমি বিটা মাইনাস আলফা বাই টুটাকে বাইরে বার করছি, যে কোনো এদের দুজনের মধ্যে যে কোনো একটাকে যদি বাইরে বার করি, তাহলে ভিতরে যেটা বাইরে বার করবো সেটারটা না, তার অপোজিটটার মানে তার পাশেরটার ভিতরে মাইনাস থাকবে তো, আর মাইনাসের স্কোয়ার কী হয়ে যায়, প্লাসই হয়ে যায় না। ঠিক আছে, তাহলে সিম্পলি আমরা 4 সাইন আলফা মাইনাস বিটা বাই টু এইটাকে বাইরে বার করে দেয়, মানে হ্যাঁ এইটাকে বাইরে বার করে দিলাম, তাহলে কী হয়, 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই টু হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি পড়ে রয়েছে এখানে, সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু এটা পড়ে রইল। আর এদিকে কি পড়ে রইল না, দেখো আমি এইটাতে একটু বলে দিই আরেকবার, আলফা মাইনাস বিটা বাই টুটা যখন বাইরে বার করছি তখন তো এখানে মাইনাস হওয়া উচিত, কারণ না এই বিটা মাইনাস আলফা সমান তো মাইনাস অফ আলফা মাইনাস বিটা। ঠিক, তাহলে এখানে মাইনাসটা যে আমি এমনি থাকার কথা, কিন্তু মাইনাসটাকে আমি কেন রাখলাম না, মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে যায় বলে। ঠিক আছে, তাহলে এপাশে কি পড়ে রইল, কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু। তাহলে কি হবে, 4
সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইন্টু এটার মান কত 1 না, সাইন স্কোয়ার একই যে কোণটা এখানে আছে প্লাস কস স্কোয়ার সেই কোণটা দিয়েই আছে, তাহলে এটার মান 1। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার কত হচ্ছে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে আমরা দেখি কোথায় আছে অপশানে, 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 অপশান এতে আছে। ঠিক আছে, দেখো আমরা বিটা মাইনাস আলফা বাই 2 করতে পারতাম, কিন্তু বিটা মাইনাস আলফা বাই 2 কোথাও দেওয়া নেই অপশানে, তাই জন্য এটাই করেছি 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 অপশান এ। তাহলে অ্যান্সার 14 আসছে। এবারে বলেছে cos 3π/13 প্লাস cos 5π/13 মাইনাস 2 cos 9π/13 ইন্টু cos 12π/13 এর মান কত। তাহলে আমরা কি করব, এইদিকে cos c প্লাস cos d করবো, আর এই দিকটায় আপাতত এরকমভাবেই রাখবো, যা আছে গুণাকারে এরকমভাবেই রাখবো। ঠিক আছে, তাহলে এই পাশটা cos c প্লাস cos d করে দেখি কী হচ্ছে। তাহলে এদিকে cos c প্লাস cos d করলে কি হয়, 2 cos এদের যোগফল, তাহলে 3π প্লাস 5π করলে কত 8π/13 বাই 2 ইন্টু cos 3π/13 মাইনাস 5π/13 মানে কত মাইনাস 2π/13 বাই 2, আর এপাশে যা আছে তাই থাকবে। তাহলে 2 cos, এবারে দেখো 8/2 মানে কত হচ্ছে 4π/13 হয়ে যায়, তাহলে 4π/13 ইন্টু, আর cos তো মাইনাসকে খেয়ে নেয়, তাহলে যেমন আছে তেমনই থাকবে cos, এবারে শুধু 2 আর 2 কেটে যাবে, তাহলে অর্থাৎ π/13 বলতে পারি। তাহলে cos π/13 মাইনাস 2 cos 9π/13 ইন্টু cos 12π/13, এই হয়ে গেল। এবারে দেখো কি করব, একটু অ্যাঙ্গেলগুলো দিকে ভালোভাবে তাকাতে হবে। দেখো 4 আর 9 যোগ করলে 13 হয়, তো আর 12 আর 1 যোগ করলে 13 হয়, অর্থাৎ আমি যদি পাই থেকে এইটা বিয়োগ করি, এই জায়গাটায় পাই থেকে যদি 4π/13 করি, তাহলে তো 9π/13ই আসবে। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসগুলো আমাদের একটু ভালোভাবে দেখতে হবে, এগুলো সেই কোয়াড্রেন্টের মধ্যে পড়ে না, ওটা করে দিলে একবারে হয়ে যাবে আর কি। মাইনাস 2 cos, দেখো পাই লিখবো, বিযুক্ত কী করবো, এই প্রথমে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেই অ্যাঙ্গেল হিসাবে করতে হবে, তাই 4π/13 লিখে দিলাম ইন্টু, এখানেও কী করবো পাই লিখবো, আর এপাশে যে π/13 আছে বিযুক্ত π/13 করে দেবো। করে দিলে কি হয়ে গেল দেখো, 2 cos 4π/13 ইন্টু cos π/13 মাইনাস, এবার কোয়াড্রেন্ট একটু ভাঙার চেষ্টা করব, এখানটায় করছি। দেখো cos তো অ্যাকচুয়ালি 4th কোয়াড্রেন্টে পজিটিভ, তো পাই মানে কি 2 বার 90 ডিগ্রি করে ঘুরবে, তাহলে 1 2, এগুলো অ্যাকচুয়ালি করার দরকার হয় না, কেননা cos যদি 4th কোয়াড্রেন্টে পজিটিভ হয়, 2 বার যদি ঘোরে তাতে প্লাস হয় কি মাইনাস হয়, অলওয়েজ তো মাইনাসই হওয়া উচিত। ঠিক, একদমই ঠিক। তাহলে এটা মাইনাস হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, আবার দেখো এখানেও cos আছে আর এখানেও সেম জিনিস আছে, 2 × π/2 মাইনাস π/13, তার মানে এখানেও মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস ছিল, আবার প্লাসে মাইনাসে মাইনাস, তোমরা মাইনাসই থেকে যাবে। আর যেহেতু এগুলো দেখো ইভেন ইন্টু π/2, এটাও ইভেন ইন্টু π/2, তাহলে cosই থাকবে, তাহলে cos 4π/13 ইন্টু cos π/13। ঠিক আছে, আচ্ছা 2 ছিল, তাহলে আমরা কেন করলাম এবার বুঝতে পেরেছো, দেখো পুরোপুরি কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে 0। অ্যান্সার 0 কোথায় লেখা আছে দেখি, অ্যান্সার 0 আছে 14 দাগের অপশান এতে, অপশান এতে আছে, তাহলে অ্যান্সার কি অপশান এ। ঠিক আছে, এবারে 15টায় আসছি, বলেছে সাইন 80 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি ইন্টু cos 145 ডিগ্রি প্লাস সাইন 55 ডিগ্রি ইন্টু cos 245 ডিগ্রি, এটার মান কত হয়। তো আমরা কি করব, হাফ দিয়ে গুণ করে বাইরে সবার সঙ্গে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে তো সেমই থেকে যাবে, এটার মানেই তো হাফ ইন্টু 2 ইন্টু এগুলো। ঠিক আছে, কেন করবো না 2 ইন্টু সাইন এ cos বি,
2 ইন্টু সাইন এ কস বি, 2 ইন্টু সাইন এ কস বি, এই সূত্রটাতে আছে অ্যাকচুয়ালি 2 সাইন এ কস বির সূত্র আছে, সেই জন্যই আমাদের করতে হচ্ছে, কিন্তু এমনি 1 দিয়ে দেওয়া নেই সূত্র, তাই জন্য আমাকে 2 আনতে হচ্ছে ফোর্সফুলি, তাই আমাকে হাফটাও বাইরে গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে হাফ বাইরে গুণ করে সবার সঙ্গে 2 গুণ করে দিলাম, 2 সাইন 80 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি প্লাস 2 সাইন 45 ডিগ্রি ইন্টু কস 145 ডিগ্রি প্লাস 2 সাইন 55 ডিগ্রি ইন্টু কস 245 ডিগ্রি হলো সমান হাফ ইন্টু, আর দেখো 2 সাইনে কস বির কী সূত্র, 2 সাইনে কস বি অর্থাৎ সাইন এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, এটাই তো। তাহলে হাফ অফ সাইন অফ এ প্লাস বি অর্থাৎ সাইন 80 যুক্ত 20 করলে কত হয় 100 ইন সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি অর্থাৎ 60 ডিগ্রি। ঠিক আছে, সাইন এ প্লাস বি 80 20তে 100 আর 80 মাইনাস 20 আর ঠিক আছে, যুক্ত এবারে কি আছে এইটা সেম 2 সাইন এ কস বি অর্থাৎ সাইন এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, তাহলে সাইন 190 প্লাস 45 থেকে 145 বিয়োগ হলে কত হয় মাইনাস 100 ডিগ্রি। আচ্ছা এখানটা এটা অন্য ব্র্যাকেট দিয়ে দিই, প্লাস আবারও 2 সাইন এ কস বি মানে সাইন এদের যোগফল মানে 300 প্লাস এদের বিয়োগফল মানে 55 থেকে 245 বাদ দিলে কত হয় 4 5 9 190, কী হয় এখানে সাইন হয়, সাইন মাইনাস 190 ডিগ্রি। ঠিক আছে হলো, এবারে আমরা দেখবো তাহলে কি হচ্ছে না হচ্ছে। তাহলে হাফ বাইরে সাইন 100 ডিগ্রি প্লাস সাইন 60 মানে √3/2 প্লাস সাইন 190 ডিগ্রি। আচ্ছা সাইন 100 ডিগ্রি মানে মাইনাস তো সাইন খেতে পারে না, সে বাইরে বার করে দেয়, তাহলে সাইন মাইনাস সাইন 100 ডিগ্রি হলো প্লাস কী হবে সাইন 300 ডিগ্রি, সাইন 300 ডিগ্রিকে আমরা কীভাবে লিখতে পারি সাইন 4 ইন্টু π/2, 490 360, 360 থেকে 60 বিয়োগ করলে 300 হয়ে যায়, তাহলে 60 ডিগ্রি বিয়োগ করে দিলাম। আচ্ছা এখানে এটাও মাইনাস বাইরে বার করে দেবে, তাহলে মাইনাস সাইন 190 হলো। আর দেখো সাইন 100 কাটলো, সাইন 190 সাইন 190 কেটে গেল, আর যেটা পড়ে থাকে সেটা দেখি কী হয়, এটা √3/2। আচ্ছা সাইন 4 ইন্টু π/2 মাইনাস 60, তার মানে পুরোটা ঘোরার পরে মাইনাস 60 মানে ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসছে, আর ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ, সাইন নেগেটিভ, আর এখানে 4 আছে মানে কি ইভেন অর্থাৎ সাইনই থাকবে, তাহলে মাইনাস সাইন 60 ডিগ্রি, এটা মানে তো √3/2, তাহলে কি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি হাফ ইন্টু √3/2 মাইনাস √3/2 অর্থাৎ হাফ ইন্টু 0 মানে 0, তাহলে অ্যান্সারটা কী হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 0। 0টা কোথায় আছে 15 দাগে, অপশান সিতে আছে, অপশান সি 15 দাগে, তাহলে অ্যান্সার অপশান সি। ঠিক আছে, এবার আসছে 16টা, বলেছে cos 40 ডিগ্রি ইন্টু cos 100 ডিগ্রি ইন্টু cos 160 ডিগ্রির মান কত। তো তাহলে এই অঙ্কটা আমরা শর্ট ট্রিক্সে করার চেষ্টা করব। দেখো আগে cos 40 ডিগ্রিকে এভাবে লিখতে পারি cos 40, cos 100কে কী লিখবো দেখো, cos 100কে আমরা 180 বিযুক্ত 80 লিখতে পারি ইন্টু cos এটাকেও 160 লিখলাম। কেন লিখলাম বলছি, তাহলে cos 40 ডিগ্রি ইন্টু cos 180 বিযুক্ত 80 মানে কি 180 মানে সেটাই যেটা বলেছিলাম যে cos ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ হয়, 2 ইন্টু π/2 বা 180 করা মানে তার সঙ্গে প্লাস করো বা মাইনাস করো, দুটোই তো অ্যাকচুয়ালি নেগেটিভই দিচ্ছে কসের, তো
তো কস তার মানে নেগেটিভ হয়ে যাচ্ছে, আর কস এখানে 2 × π/2 ছিল, এখানে দুইটা ইভেন ছিল, তাই জন্য কসই থাকছে। তাহলে কস 80 ডিগ্রি ইন্টু কস 160 ডিগ্রি। তো সামনে মাইনাস দিয়ে দিলাম, কস 40 কস 80 আর কস 160। দেখো এইরকম যখন হয়ে যাবে কসের ক্ষেত্রে, এই অ্যাঙ্গেলগুলো একটু ভালো করে দেখো, এর দ্বিগুণ এটা আর এর দ্বিগুণ এটা, অর্থাৎ আমি যদি এটাকে থিটা ভাবি তাহলে এটা হচ্ছে 2 থিটা আর এটা হচ্ছে এর দ্বিগুণ বা এর 4 গুণ 4 থিটা, তাই না? বুঝতে পারলে? অর্থাৎ যদি কস থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 4 থিটা এই আকারে অঙ্ক থাকে, যেটা আমরা পরবর্তীকালেও পাবো, ঠিক আছে? হয়তো পুরোপুরি এইভাবে দেওয়া নেই, সাজাতে হবে, এরকমভাবে সাজাতে হবে। যখন থাকবে তখন কি করব, তখন ভালো করে একটু দেখো, তখন অ্যান্সারটা কীরকম হবে। তখন অ্যান্সারটা হবে এই যে সবচেয়ে বড় যে কোণটা আছে না 4 থিটা, 4 থিটার মানটা কি অ্যাকচুয়ালি 160 ডিগ্রি, একে 2 দিয়ে গুণ করে দেবে, একে 2 দিয়ে গুণ, সব থেকে বড় যে অ্যাঙ্গেলটা দেখো এদের মধ্যে সব থেকে বড় কি, নিঃসন্দেহে থিটা 2 থিটা 4 থিটার মধ্যে 4 থিটা বড়, অর্থাৎ 160টা বড়। 40 80 আর 160 মধ্যে কি বড়? 160 বড়। তাহলে 160কে 2 দিয়ে গুণ করবে, মানে সাইডে নিজের মনে হোক বা সাইডে করে হোক 320 হয়, 16 দিয়ে 32, 320 ডিগ্রি। এটা যদি ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে থাকে এই গুণফলটা 2 দিয়ে গুণ করলে যেটা হয়, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে থাকে মানে কি, এটা কত 0 থেকে 90 পড়ে, আর এটা কত 90 থেকে 180 পড়ে, ঠিক আছে? তাহলে 0 থেকে 90 বা 90 থেকে 180, বা বলতে পারো তার মানে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে যদি হয় এই কোণটা, যেটা নয় এখন হয়নি, এখন কোথায় হচ্ছে 320 ডিগ্রি, মানে কোথায় হবে, এখানে হবে, ফোর্থ কোয়াড্রেন্টে হবে। তো সেটা পরে বলছি। যদি হয় তাহলে এই লাইনটা যেরকমভাবে থাকবে, অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে বা প্লাস থাকে সেইভাবেই অ্যান্সার হবে। এখানে মাইনাস ছিল, মাইনাস, এবারে অ্যান্সারটা কী হয় সেটা বলে দিচ্ছি। এই যে 2 1 এই 2-এর কিউব হয়ে যায়, তার মানে কত, মাইনাস 1/8, এটা হয়ে যেত অ্যান্সার। কিন্তু যদি 0 থেকে 180-র বাইরে হয়, অর্থাৎ থার্ড বা ফোর্থ কোয়াড্রেন্ট, তখন কি হয়ে যায়, তখন হয়ে যায় মাইনাস অফ যেটা আছে, মানে এইটা এটা তো মাইনাস আছে বলে তো মাইনাস অফ এটা হলো, আর যদি এটা প্লাস থাকতো তাহলে মাইনাস অফ প্লাস এইটা হতো, ঠিক আছে? তাহলে আমার কথা বলার মানেটা হচ্ছে এটাই, যেটা থাকবে আমি যেভাবে বার করেছিলাম প্রথম থেকে, মাইনাস কস 40 কস 80 কস 160, অর্থাৎ মাইনাস কস থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 4 থিটা, এটাই তো বার করেছিলাম। তো যদি ফার্স্ট অর্থাৎ 0 থেকে 180 ডিগ্রির মধ্যে এই বড় অ্যাঙ্গেলকে 2 দিয়ে গুণ করলে, অর্থাৎ দ্বিগুণ করলে যেটা হয়, সেটা যদি 0 থেকে 180-র মধ্যে হতো, মানে 90 ডিগ্রিটাই হাইয়েস্ট, তাই তো? 90 2 180, তারপরে যদি 91ও হয় তাহলেও বাইরে হয়ে যাচ্ছে, থার্ড কোয়াড্রেন্ট হয়ে যাচ্ছে। তখন থার্ড বা ফোর্থ কোয়াড্রেন্ট হলে তখন কি হয়, এইটার মাইনাস হয়ে যায়, এইটা যেটা আছে এর অ্যাডিটিভ ইনভার্স হয়ে যায়, ঠিক আছে? অ্যাডিটিভ ইনভার্স তো তোমরা আশা করছি অনেকেই জানো, ঠিক আছে? অর্থাৎ এইটা যেটা আছে তার সামনে আবার মাইনাস দিয়ে গুণ হয়ে যায়, তার মানে এখানে কী হয়ে যাবে, মাইনাস অফ মাইনাস কস থিটা ইন্টু কস 2 থিটা ইন্টু কস 4 থিটা, অর্থাৎ প্লাস কস থিটা কস 2 থিটা ইন্টু কস 4 থিটা হয়ে যাচ্ছে। আর আমি অ্যাকচুয়াল অ্যান্সারটা কী করে বার করতে বলেছিলাম, এই যে 2 আছে, এই 2-এর কিউব করে দিতে হবে 1 করে, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কী হবে, প্লাস 1/8, ঠিক আছে? অ্যান্সারটা প্লাস 1/8 হবে। এবারে দেখাচ্ছি আসল নিয়মটা করে, মানে এমনিভাবে, এটা এমসিকিউ করে সহজভাবে বলে দিলাম। এটা যদি মনে রাখতে পারো, আমার পরবর্তীকালে যেহেতু তোমাদের এমসিকিউ বেস্ট কোশ্চেন তোমাদের দেখাতে হয় না, সেজন্য তোমাদের অনেক সহজে হয়ে যাবে। তো আসলটাই আসছি এবারে, কস 40 কস 100 কস 160, ঠিক আছে? তো আমরা কি করব, হাফ দিয়ে বাইরে গুণ করে ভিতরে 2 cos 40 cos 100 করব, তাহলে 2 cos 40 cos 100 করে দিলাম, ইন্টু cos 160 যেমন আছে তেমন লিখে রাখলাম। তাহলে এটা কি হয়, 2 মানে 2 cos a cos b এর সূত্র কি, 2 cos a cos b মানে cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b, 40 থেকে 100 বিয়োগ করলে কত হয়, -60, cos মাইনাস খেয়ে নেয়, তাহলে cos 60, ঠিক আছে? এখানে কিন্তু -60 হচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু আমি একবারে করে দিলাম, cos -60 মানে কি, cos 60 মাইনাসটা সে খেয়ে নেয়, ইন্টু cos 160 ডিগ্রি, ঠিক আছে? কারোর আশা হচ্ছে বুঝতে অসুবিধা নেই। তাহলে এবার দেখো, হাফ cos 140 ডিগ্রির সঙ্গে এটাকে গুণ করবো,
তাহলে কত হয় কস 140 ডিগ্রি ইন্টু কস 160 ডিগ্রি, এটা একটা হলো। আর প্লাস হাফ এটার সঙ্গে এটা গুণ কস 60 ডিগ্রি ইন্টু কস 160 ডিগ্রি। আচ্ছা এবার আবারও যদি 2 কসে কস বি করি, তার জন্য আবার এখানে 2 আনতে হবে, তাহলে এখানে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 1/4 ইন্টু 2 কস 140 ডিগ্রি ইন্টু কস 160 ডিগ্রি বলতে পারি, প্লাস এখানে কি করব হাফ। আচ্ছা এখানে কি করব, এখানে কস 60 মান কত, কস 60 মান হাফ, আর এখানে কস 160কে আমরা কীভাবে লিখবো ভালো করে দেখো, কস 160 আমরা এখানে এরকমভাবেই লিখে রাখবো হাফ, এখানে কী হবে তাহলে 1/4 ইন্টু 2 কস এ কস বি। 2 কস এ কস বি মানে কি, 2 কস এ কস বি মানে হচ্ছে কস এ প্লাস কস এ কস বি মানে কী হবে কস এ প্লাস বি, অর্থাৎ এইটা যুক্ত এইটা মানে কত 300 ইন্টু কস এ মাইনাস বি, তাহলে 140 থেকে 60 বাদ দিলে কত হয় -20, এবার কস আবার মাইনাস খেয়ে নেয় মানে কস 20 ডিগ্রি প্লাস 1/4। এবারে কস 160কে কীভাবে লিখবো দেখো, দেখো এখানে কস 20 এসে গিয়েছে, আচ্ছা এখানে প্লাস দেওয়া হয়নি, তো এই কস 20কে কোনোভাবে হাঁটাতে হবে। কস 20কে যদি হাঁটাতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 180 থেকে 160 বিয়োগ করলে 20 হয়, তাহলে আমরা কী করবো জাস্ট 180 থেকে 20 বিয়োগ করে দেবো, আমাকে 20 দিয়ে তো করতে হবে, কোথায় 20 লিখেছি এখানে, তাহলে কস 180 থেকে 20 বিয়োগ করলে 160 হতো, ব্যাস এবার আমার অঙ্ক হয়ে গেছে একরকম। তাহলে 1/4 কস 300 প্লাস 1/4 আমি আলাদা করে দিলাম কস 20। আচ্ছা এবারে আমরা কোয়াড্র্যান্ট হিসাবে করব 180 মানে কি, আচ্ছা কসের 180 বিযুক্ত 20 মানে মাইনাস হচ্ছে, আমি এক্ষুনি বলে দিয়েছি বহুবার, কীরকম করে হচ্ছে না 1 2 দুটো 90 ডিগ্রি পেরানোর পরে মাইনাস হোক কি প্লাস হোক, অ্যাকচুয়ালি কসের জায়গা হচ্ছে 4th কোয়াড্র্যান্ট, তার মানে সে মাইনাসই হবে। এখানে 2 ইন্টু π/2 অর্থাৎ ইভেন ইন্টু π/2 আছে যখন, তাই জন্য কসই থাকবে, তাহলে মাইনাস 1/4 কস 20 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে দেখো এইটা কেটে যাচ্ছে, এবারে পড়ে থাকছে শুধু 1/4 কস 300। এবার 1/4 কস 300-র জন্য কি করব না 4 ইন্টু π/2 বিযুক্ত 60 বা π/3 এভাবে লিখতে পারি। কস 4 ইন্টু π/2 -3 মানে কি, এখানেও যদি দেখি 4 বার ঘুরছে, ঘোরার পরে মাইনাস π/3 মানে 4th কোয়াড্র্যান্টই থাকছে, 4th কোয়াড্র্যান্টে কস তো পজিটিভ, আর কসের এখানে ইভেন আছে, π/2 সঙ্গে যেটা সামনে থাকে সেটা ইভেন আছে, তাহলে কসই থাকবে, অর্থাৎ 1/4 কস 60 ডিগ্রি মানে π/3 বা 1/4 কস π/3 মানে কত সাইন 30 মানে হাফ, তার মানে দেখো 1/8 অ্যান্সার আসছে, যেটা আমার এখানেও এসেছিলো ছোটো করে যেটা দেখিয়েছিলাম। ঠিক আছে, তাহলে 1/8ই হচ্ছে অ্যান্সার। তাহলে কীভাবে 1/8টা আসলে বুঝতে পারলে, এটা অপশান কোথায় আছে 1/8টা, অপশান সিতে আছে, তাহলে অ্যান্সার কি অপশান সি, 16 দাগের অ্যান্সার অপশান সি। আমাদের আজকে 16 অবধি রাখলাম, পরের পার্টটাতে 17 থেকে পুরোটা 30 অবধি করার চেষ্টা করব, যেটা কনভেনশনাল টাইপ আছে। তো পরবর্তী পার্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি ভিডিওগুলো আপলোড করব যাতে তোমাদের কোনো নোটিফিকেশান চলে আসে আর তোমরা এসে ক্লাসগুলো করে নিতে পারো। ঠিক আছে, তো তোমরা ভালো করে পড়াশোনাগুলো করে রাখো এবং সবাই খুব ভালো থেকো। আজকে এত অবধি রাখছি, ধন্যবাদ।